সুধী আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি পাংশা উপজেলার হাবাসপুর, যেখানে যে পদ্মা ব্যারেজ নির্মাণ হবে সেই পদ্মা ব্যারেজ নির্মাণে যে জায়গা নির্ধারণ করা হচ্ছে সেই জায়গাতে কিন্তু পাংশা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তারা কিন্তু আনন্দে ভাসছে। সেই আনন্দের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাংশা উপজেলার বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে ঢাক ঢোল পিটিয়ে তারা কিন্তু আনন্দে উল্লাস করছে। সেই আনন্দ উল্লাসের চিত্রটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে রয়েছে। জেলা প্রশাসক আব্দুল সালাম মিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারই নেতৃত্বে একনেকের বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রায় 34,000 কোটি টাকা ব্যয়ে এই পদ্মা সেতু নির্মিত হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা ছিল সেটা হলো যে সরকারে আসার পরেই এবং সরকারের মাত্র 3 মাস বয়স হয়েছে, 3 মাসের বয়সের মধ্যে এইটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা প্রকল্প। এই পদ্মা ব্যারেজের পরিপ্রেক্ষিতে প্রায় 26টা জেলার সমস্ত মানুষ, কৃষক, জনসাধারণ সবাই উপকৃত হবেন এবং এই পদ্মা ব্যারেজের রূপকার ছিলেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, জিয়া তোমায় মনে পড়ে, বিজয়ের এই দিনে, বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার চেতনা, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। রাজবাড়ী জেলার পক্ষ থেকে, বিশেষ করে পাংশা, বালিয়াকান্দি, কালোখালীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমুর স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভোটে নির্বাচিত, সারা বাংলাদেশের মধ্যে বিএনপির মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত আপনাদের আমাদের সাংসদ প্রাণের নেতা জনাব হারুন রশিদ হারুনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই প্রকল্প বাস্তবায়নের জন্য আগামীতে সম্মিলিতভাবে রাজবাড়ী 1 এবং রাজবাড়ী 2 আসনের সাংসদের নেতৃত্বে আপনাদের এই বালিয়াকান্দি, পাংশা, কালোখালীর মধ্যে যেই আজকের যেই পদ্মা ব্যারেজ হবে সেই পদ্মা ব্যারেজের অন্যান্য কাজ ইনশাল্লাহ আমরা সবাই মিলে সুসম্পন্ন করব এবং রাষ্ট্রকে আমরা ধন্যবাদ জানাবো এবং রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী উনি দয়া করে আমাদের সবার এই মানুষের যে চাহিদা ছিল, এই যে মানুষের পানির অসুবিধা, কৃষকের অসুবিধা, সেই অসুবিধা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দূর করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, আমরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এবং আমাদের দেখলেন আসলে এখানে পাংশা উপজেলার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তারা কিন্তু ভালো আছে, ভিতরে আছে, আমরা আছি। তো এই সেই জায়গা, যে জায়গাটা কিন্তু সেই
বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ যেখানে নির্মাণ করা হবে পাংশা উপজেলার হাবাসপুর যে খেয়াঘাট রয়েছে সেই হাবাসপুর খেয়াঘাটে কিন্তু এখানেই নির্মাণ হবে সেই বহুল প্রত্যাশিত ব্যয়বহুল বাংলাদেশ যে নতুন সরকার এসেছে সেই সরকারের 3 মাসের মাথায় কিন্তু একটি বিশাল প্রকল্প, তারা মেগা একটি প্রকল্প কিন্তু একনেক সভায় অনুমোদিত হয়েছে। সেই একনেক সভায় অনুমতি হওয়ার পক্ষে কিন্তু এখানকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তারা কিন্তু আনন্দ উল্লাস করছে, ঢাক ঢোল পিটিয়ে তারা কিন্তু এখানে আনন্দ সামিল হচ্ছে। আমি ক্যামেরায় দেখাতে চলেছি, দেখতে পাচ্ছেন ক্যামেরা আমাদের খুবসা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, তিনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরায় দেখতে পাচ্ছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু পাংশা উপজেলার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এই যে পদ্মা ব্যারেজ নির্মাণ হবে একটি সবাই অনুমতি হচ্ছে, সেই অনুমোদনের পরবর্তী কিন্তু তাদেরকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখাচ্ছে। তারই প্রেক্ষাপটে দেখতে পাচ্ছেন ঠিক যেই জায়গাটা পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে পাংশা হাবাসপুর যে খেয়াঘাট রয়েছে সেখানে কিন্তু এখানকার স্থানীয় জনসাধারণ থেকে শুরু করে বিএনপি নেতৃবৃন্দ তারা কিন্তু সবাই এখানে এই আনন্দ সামিল হয়েছে। ক্যামেরা পিছনের লোক নিলাম এখানে উপস্থিত হয়েছে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল সালাম মিয়া, রাজবাড়ী জেলা পরিষদের জেলা প্রশাসক আব্দুল সালাম মিয়া এখানে পরিচালনা অনুষ্ঠিত হয়েছে।